হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিকের ওপর আমি বানিয়েছি। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ টপিকটি কি এটি জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে যায় এবং আপনি সেই ভিডিওর সম্বন্ধে জানতে পারেন। যদি আপনার ফোন সুইচ অফ কিংবা আনরিচেবল থাকে, সেই সময় যদি আপনাকে কেউ ফোন করে তাহলে কিন্তু ওনার কোনো রকমভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যার সাহায্যে আপনার ফোন যদি সুইচ অফ কিংবা আনরিচেবল থাকে তাহলে কিন্তু আপনার ফোনের প্রত্যেকটি ফোন কল অন্য কোনো ফোনে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ কল ট্রান্সফার। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ফোন সুইচ অফ কিংবা আনরিচেবল থাকে তাহলে কিন্তু আপনার ফোনের প্রত্যেকটি ফোন কল বাড়ির অন্য যে কোনো ফোনে কিন্তু ট্রান্সফার করে রাখতে পারবেন, কোনো রকম অ্যাপ ইনস্টল ছাড়াই কিন্তু এটা সম্ভব। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা এটা দেখে নেই যে কীভাবে মোবাইল থেকে কল ট্রান্সফার করা যায়, অর্থাৎ একটি মোবাইলের কল অন্য আরেকটি মোবাইলে কীভাবে ট্রান্সফার করা যায়। বন্ধুরা, মোবাইল থেকে আপনারা ডায়ালার অর্থাৎ কি ফোন অপশানটি ওপেন করে নেবেন। এরপরে এর সেটিংস যে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা অনেক সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং সেটিংস, এটাতে ক্লিক করবেন, তৃতীয় নম্বরে যেটা রয়েছে। এরপরে ভয়েস, যেহেতু আমরা ভয়েস কল ট্রান্সফার করতে চাইছি সেই জন্য এখানে ভয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করবেন। তো বন্ধুরা, কিছু সময় অপেক্ষা করার পর এখানে কল ফরওয়ার্ডিং বলে আপনারা 4টি অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। প্রথম যে অপশান রয়েছে এখানে দেখতে পাবেন অলওয়েজ ফরওয়ার্ড। এর মানে হলো যদি নেটওয়ার্ক থাকে বা না থাকে, এটি করলে কিন্তু আপনার ফোনের প্রত্যেকটি কল অন্য যে ফোনে আপনি ট্রান্সফার করতে চাইছেন ওই ফোনে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে একটিও ফোন আসবে না। আর দ্বিতীয় যে অপশানটি রয়েছে হোয়েন বিজি, যদি আপনার ফোনে আপনি একজনের সঙ্গে কথা বলছেন সেই মুহূর্তে যদি দ্বিতীয়জন আপনাকে ফোন করে তাহলে কিন্তু আপনার কলটি ট্রান্সফার হয়ে যাবে। এরপরে যে অপশানটি রয়েছে বন্ধুরা হোয়েন আনঅ্যানসার্ড, যদি আপনার ফোনে কেউ ফোন করে তাহলে ওনার ফোন যদি রিং হয়ে হয়ে কেটে যায় তখন কিন্তু আপনার এই কলটি দ্বিতীয় যে ফোনে আপনি ট্রান্সফার করে রাখবেন সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে এরপরে নিচে যে অপশানটি রয়েছে হোয়েন আনরিচেবল, যদি আপনার ফোনে নেটওয়ার্কিং কোনো ইস্যু থাকে কিংবা আপনার ফোনে যদি নেটওয়ার্ক না থাকে সেই মুহূর্তে কিন্তু আপনার ফোনে যদি কেউ ফোন করে তাহলে কিন্তু কলটি ট্রান্সফার হয়ে যাবে যেই ফোনে আপনি ট্রান্সফার করে রাখবেন। তো বন্ধুরা, এখান থেকে যে কোনো একটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। যেমন ধরুন হোয়েন বিজি, এটি আমি ট্রান্সফার করতে চাইছি। তো যে নাম্বারে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন, এরপরে টার্ন অন অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি নাম্বারটি দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে নাম্বারটি দেওয়ার পরে টার্ন অন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করবেন। তো বন্ধুরা, কিছু সময় অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন ফরওয়ার্ডিং টু, যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারটি কিন্তু এখানে শো হবে, অর্থাৎ আপনি যদি আপনার ফোন বিজি থাকে কখনও, কেউ যদি সেই সময় আপনাকে ফোন করে তো আপনার ফোন কলটি আপনি যে নাম্বারে ট্রান্সফার করে রাখবেন সেই নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।